শ্রাবণ মাসের প্রথম সোমবারে এই বিশেষ ফুল ও শস্য অর্পণে হবে সকল মনস্কামনা পূর্ণ। শ্রাবণ মাস দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় মাস। বাবার ভক্তরা সারা বছর অপেক্ষা করে থাকেন শ্রাবণ মাসের জন্য। বছরের মাসের মধ্যে শ্রাবণ মাস এবং সপ্তাহের দিনগুলির মধ্যে সোমবার দিনটি শিব ঠাকুরের দিন। মনে করা হয় শ্রাবণ মাসের সোমবারে ভক্তি ও নিষ্ঠা সহকারে দেবাদিদেব মহাদেবের পুজো করলে বাবা তার ভক্তদের ডাকে সাড়া না দিয়ে পারেন না এবং তাদের সকল মনস্কামনা পূর্ণ করেন। কিন্তু অনেক বন্ধুরাই জানেন না যে শ্রাবণ মাসের প্রথম সোমবারে কোন বিশেষ ফুল ও শস্য অর্পণে হবে সকল মনস্কামনা পূর্ণ। আজকের পর্বে সেই বিষয়ে আলোচনা করব। নমস্কার বন্ধুরা, আমি সুচরিতা সবাইকে স্বাগত জানাচ্ছি কিপ গ্রুমিং চ্যানেলে। বন্ধুরা, আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন। এই বছর অর্থাৎ 2026 সালে আমরা পাচ্ছি 4টি নয় 5টি সোমবার। সামনেই আসতে চলেছে শ্রাবণ মাসের প্রথম সোমবার। বাবার যারা ভক্তরা আছেন তারা শ্রাবণ মাসের প্রথম সোমবারে ব্রত উপবাস করতে কিন্তু একেবারেই ভোলেন না। মনে করা হয় শ্রাবণ মাসের প্রথম সোমবারে যদি কোনো শিব মন্দিরে গিয়ে শিবলিঙ্গে শুধুমাত্র জল অভিষেকও করা যায় তাহলেও বাবা তাদের মনস্কামনা পূর্ণ করে। সেই জন্যই তো শ্রাবণ মাসের প্রথম সোমবারে মন্দিরে উপচে পড়া ভিড় দেখা যায়। বাবার যারা ভক্তরা কোনো শিব তীর্থস্থানে যেতে পারেন তারা কাঁধে বাঁক নিয়ে শিব তীর্থস্থানে যান এবং সেখানে গিয়ে বাবার অভিষেক করেন। কিন্তু শ্রাবণ মাসের গুরুত্ব অপরিসীম, এটা কিন্তু মানতেই হবে। তাই বন্ধুরা, শ্রাবণ মাসের প্রথম সোমবারে আপনারা ভক্তি ও নিষ্ঠা সহকারে দেবাদিদেব মহাদেবের পুজো করুন। যদি মন্দিরে যাওয়া সম্ভব না হয় তাহলে বাড়িতেই পুজো করুন, তাতেও কোনো অসুবিধা নেই। আপনার মনের ভক্তি ভাবটাই হচ্ছে আসল। তার সাথে সাথে শিবলিঙ্গে অবশ্যই অর্পণ করুন এই বিশেষ ফুল এবং শস্য। তাই আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব যে আজকের এই ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন, কমেন্টসে লিখবেন হর হর মহাদেব এবং বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে। শ্রাবণ মাসের সোমবারের আর মাত্র একটি দিন বাকি আছে। ভিডিওটি পেলে প্রত্যেকেই উপকৃত হবেন এবং আপনাকে ধন্যবাদ জানাবেন। চলুন বন্ধুরা, আসা যাক মূল পর্বে। আমরা প্রত্যেকেই জানি যে দেবাদিদেব মহাদেব খুব অল্পতেই সন্তুষ্ট হয়ে যান। তার পুজোতে খুব বেশি উপকরণ সামগ্রীর প্রয়োজন হয় না। তবে আপনি কিভাবে পুজো দিচ্ছেন, বাবাকে প্রসন্ন করার কতটা চেষ্টা করছেন, সেটাতে আপনার মনের ভক্তি ভাবের প্রকাশও বটে। কথায় বলে যে ঠাকুর যে ফুলে সন্তুষ্ট, অর্থাৎ প্রত্যেক দেবী দেবতাদের কিছু প্রিয় ফুল থাকে, কিছু প্রিয় ফল থাকে, কিছু প্রিয় মিষ্টান্ন থাকে, যেটি দিয়ে পুজো করলে তারা অধিক প্রসন্ন হয়। তাহলে শিব ঠাকুরের পুজোর ক্ষেত্রেও তার প্রিয় ভোগ নিবেদন করা উচিত। তাকে প্রিয় ফুল, তার যেটি প্রিয় ফুল সেটি নিবেদন করা উচিত এবং অবশ্যই যেটি নিবেদন করা উচিত সেটি হচ্ছে বিল্বপত্র। আপনি হাজার একটা জিনিস জোগাড় করে নিন, কিন্তু যদি আপনার পুজোর থালাতে বিল্বপত্র না থাকে তাহলে দেবাদিদেব মহাদেব কোনোভাবেই প্রসন্ন হবেন না। শিব ঠাকুর একটি বেলপাতাতেই সন্তুষ্ট। তবে হ্যাঁ, বেলপাতা অর্পণ করার আগে বন্ধুরা অবশ্যই দেখে নেবেন যেন সেই বেলপাতার মধ্যে কোনো ছেঁড়া ফাটা না থাকে। কোনো ক্ষত জিনিস কখনোই শিবলিঙ্গে অর্পণ করা যায় না। সর্বদাই অক্ষত বা গোটা জিনিসই শিবলিঙ্গে অর্পণ করা হয়। তাই আপনি একটি বেলপাতাও যদি শিবলিঙ্গে অর্পণ করেন তাহলে যেন সেই বেলপাতাটি নিখুঁত হয় এবং 3টি পাতা যুক্ত একটি নিখুঁত বেলপাতাই শিবলিঙ্গে অর্পণ করবেন। আপনি যদি বেশি বেলপাতা জোগাড় করতে পারেন তাহলে আপনি 3টি বেলপাতা অর্পণ করতে পারেন, আপনি 9টি, 21টি বা 108টি বেলপাতাও শিবলিঙ্গে অর্পণ করতে পারেন। এবং অবশ্যই যেটি অর্পণ করবেন সেটি হচ্ছে গঙ্গা জল। পৌরাণিক কাহিনী অনুযায়ী শ্রাবণ মাসেই সমুদ্র মন্থনের ঘটনা ঘটেছিল। সমুদ্র উত্থিত হলাহল বীজ থেকে গোটা ধরিত্রীকে রক্ষা করবার জন্য স্বয়ং মহাদেব নিজ কণ্ঠে ধারণ করেছিলেন সেই বিষ।
বিষের প্রভাবে মহাদেবের কণ্ঠ নীল হয়ে উঠেছিল, আর এই কারণেই মহাদেবের অপর নাম নীলকণ্ঠ। বিষের তীব্রতা হ্রাস করবার জন্য স্বর্গের দেবতারা শিবের মাথায় গঙ্গা জল ঢালতে থাকেন। সেই কারণেই শ্রাবণ মাসে শিবের মাথায় গঙ্গা জল প্রদান করা হয়। আর তাতেও যখন তিনি ঠান্ডা হচ্ছিলেন না, তখন শিবলিঙ্গে অর্পণ করা হয় বেলপাতা। তাই বন্ধুরা, শ্রাবণ মাসে আর কিছু না হোক, শিবলিঙ্গে গঙ্গার জল এবং বেলপাতা অর্পণ করতে কিন্তু ভুলবেন না। আরও একটি জিনিস শিবলিঙ্গে অর্পণ করতে পারেন, যেটি শ্রাবণ মাসে অর্পণ করা অত্যন্ত ভালো, সেটি হচ্ছে পঞ্চামৃত। অর্থাৎ দুধ, দই, ঘি, মধু এবং শর্করা সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে তৈরি হয় পঞ্চামৃত। এই পঞ্চামৃত দিয়ে শিবলিঙ্গ অভিষেক করা সর্বশ্রেষ্ঠ বলে মানা হয়। এবং তারপর আপনারা গঙ্গার জল এবং তারপরে বিল্বপত্র অবশ্যই অর্পণ করবেন। শ্রাবণ মাসের প্রথম সোমবারে যে বিশেষ ফুলটি শিবলিঙ্গে অবশ্যই অর্পণ করবেন সেটি হচ্ছে ধুতুরা ফুল। ধুতুরা ফুল দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় ফুল, বা বলা যেতে পারে সর্বাধিক প্রিয় ফুল। বেল পাতার পরে যে জিনিসটি দেবাদিদেবের সব থেকে বেশি পছন্দের সেটি হচ্ছে ধুতুরা। শুধুমাত্র ধুতুরা ফুল নয়, ধুতুরা গাছের ফল এবং পাতাও দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয়। বিষাক্ত হলেও ধুতুরা ফুল, পাতা ও বীজ খুব পছন্দ শিব ঠাকুরের। শ্রাবণ মাসে ধুতুরা নিবেদন করলে শিব তো প্রসন্ন হনই, পাশাপাশি ধুতুরা ফুল দিয়ে বেশ কিছু প্রতিকার মেনে চললে শিব ঠাকুরের অপার আশীর্বাদ বর্ষিত হয় ভক্তদের ওপর। জ্যোতিষশাস্ত্র অনুসারে শ্রাবণ সোমবারের দিন বাড়িতে ধুতুরা গাছ স্থাপন করাও অত্যন্ত ভালো। এছাড়া শ্রাবণ মাসে শিবলিঙ্গে ধুতুরার ফল অর্পণ করলে বলা হয় সন্তান সুখ লাভ করেন দম্পতি। বহু বছর ধরে সন্তানের আশার অপেক্ষা থাকলে এই মাসে ধুতুরার ফুল এবং ফল অর্পণ করতে পারেন। শুধুমাত্র অর্পণ করার কাজেই ধুতুরা ফুল লাগে না। শ্রাবণ মাসে রবিবার বা মঙ্গলবারে ঘরে কালো ধুতুরার মূল রাখলে অশুভ শক্তির সঞ্চার হয় না। শাস্ত্রমতে শ্রাবণ মাসে যে কোনো একটি সোমবারে, বিশেষ করে প্রথম সোমবারে, কেউ যদি বাম হাতের কবজিতে ধুতুরার শিকড় বেঁধে রাখেন, তাহলে তার জীবনে আসা সমস্ত ঝামেলা দূর হয়। তাই বন্ধুরা, শ্রাবণ মাসের প্রথম সোমবারে শিবলিঙ্গে অবশ্যই যে ফুলটি নিবেদন করবেন সেটি হচ্ছে ধুতুরা ফুল। আমরা প্রত্যেকেই মহাদেবের পুজোর পর নিজেদের মনস্কামনা জানাই, কিন্তু আমরা অনেকেই জানি না যে শিবলিঙ্গে শস্য অর্পণ করলে মনস্কামনা পূর্ণ হয়। যার যেরকম মনস্কামনা সেটি পূর্ণ করবার জন্য নানা প্রকারের শস্য শিবলিঙ্গে অর্পণ করা হয়। তবে যে শস্যই শিবলিঙ্গে অর্পণ করুন না কেন, সেটি ভালো করে বেছে নেবেন এবং ভালো করে ধুয়ে নেবেন। ধুলো বা ময়লাযুক্ত শস্য শিবলিঙ্গে অর্পণ করবেন না, বা বাজার থেকে বা দোকান থেকে কিনে সঙ্গে সঙ্গে সেই শস্য শিবলিঙ্গে অর্পণ করবেন না, এর ফলে হিতে বিপরীত হবে। শ্রাবণ মাসের প্রথম সোমবারে যে শস্যটি শিবলিঙ্গে অর্পণ করবেন সেটি হচ্ছে অক্ষত আতপ চাল। এই অক্ষত আতপ চাল আপনারা দশকর্মার দোকানে ভালোভাবেই পেয়ে যাবেন এবং এটি কেনার পরে ভালোভাবে বেছে নেবেন। অক্ষত অর্পণ করার আগে বিশেষভাবে খেয়াল রাখবেন যেন কোনো ভাঙা চাল না থাকে। আপনি অল্প পরিমাণ চালও অর্পণ করতে পারেন, কিন্তু সেটা বেছে নেবেন ভাঙা চাল যেন না থাকে, এবং সামান্য ধুয়ে তারপরে শিবলিঙ্গে অর্পণ করবেন। এই ব্যাপারটা কিন্তু অত্যন্ত ভালোভাবে মানতেই হবে, তাহলেই আপনার মনস্কামনা পূর্ণ হবে। শিবলিঙ্গে আপনি এক মুঠো পরিমাণ অক্ষত আতপ চাল অর্পণ করবেন এবং নিজের মনস্কামনা জানাবেন। শ্রাবণ মাসের প্রথম সোমবারে শিবলিঙ্গে অক্ষত আতপ চাল অর্পণে হয় সকল মনস্কামনা পূর্ণ। আপনার যাই মনস্কামনা থাকুন না কেন, দেবাদিদেব মহাদেবের নামে ব্রত উপবাস করে শিবলিঙ্গে অক্ষত আতপ চাল আপনারা অর্পণ করতে পারেন। তবে হ্যাঁ, কিছু কিছু নিয়মবিধি আপনাকে অবশ্যই মানতে হবে। সমগ্র শ্রাবণ মাস ব্যাপী নিরামিষ আহার গ্রহণ করার চেষ্টা করবেন। শ্রাবণ মাসে আমিষ জাতীয় খাবার বর্জন করতে হয়। শ্রাবণ মাসে শিব পূজা করছেন, কোনো মনস্কামনা দেবাদিদেব মহাদেবের কাছে জানাচ্ছেন, কিন্তু দেবাদিদেব মহাদেব হচ্ছেন পশুপতিনাথ। তাই আপনি যদি মাছ, মাংস, ডিম ইত্যাদি খাবার খেয়ে শিব ঠাকুরের পুজো করেন, তাহলে আপনার পুজো সেটি কোনোভাবেই ফলপ্রদায়ী হবে না।
মনে ভক্তি ও নিষ্ঠা নিয়ে দেবাদিদেব মহাদেবের পুজো করুন এবং শিবলিঙ্গে আপনার মনস্কামনা অনুযায়ী নানা প্রকারের শস্য আপনি অর্পণ করতে পারেন। তবে শ্রাবণ মাসের প্রথম সোমবারে শিবলিঙ্গে ধুতুরা ফুল, অক্ষত আতপ চাল এবং ফলের মধ্যে বেল ফল অবশ্যই অর্পণ করুন। এতে দেবাদিদেব মহাদেব অধিক প্রসন্ন হবেন। চেষ্টা করবেন শ্রাবণ মাসের 4টে সোমবারে ব্রত উপবাস করতে। এর ফলে দেবাদিদেব মহাদেব অধিক প্রসন্ন হন। যদি কোনো কারণবশত শ্রাবণ মাসে 4টে সোমবার পালন করা সম্ভব না হয়, তাহলে অন্ততপক্ষে 2টি সোমবার পালন করার চেষ্টা অবশ্যই করবেন। আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা। আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। দেখা হবে কিপ গ্রুমিংয়ের নতুন আরও একটি পর্ব নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।